আমাদের ভেতর অনেকেই আছেন ডাল ছাড়া ভাত খেতেই পারেন না। আজকে তাদের জন্য আমরা শেয়ার করে দিচ্ছি মজার একটা মসুর ডালের রেসিপি। এই ডাল খেলে ভুলে যাবেন অন্য সব রকম ডালের কথা। এই ডাল রান্না করতে প্রথমে নেওয়া হচ্ছে 1.5 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটাকে প্রথমে 15 মিনিটের মতন পানিতে ভিজিয়ে রাখা হবে, তাই পরিমাণ মতন পানি দেওয়া হচ্ছে। পানির পরিমাণটা এমনভাবে দেওয়া লাগবে যাতে ডালগুলো ভালো মতন পানিতে ডুবে থাকে। ডাল 15 মিনিটের মতন ভিজতে থাকুক। এই সময় আপনাদেরকে দেখানো হচ্ছে এই ডাল বানাতে আরও কী কী দরকার হবে। এখানে নেওয়া হচ্ছে 3টা টমেটো, 2টা পেঁয়াজ, 2টা মাঝারি সাইজের রসুন, 10 থেকে 12টা কাঁচামরিচ, সবশেষে ধনিয়া পাতা। এবার ছুরি দিয়ে সবকিছু কেটে নেওয়া হবে। প্রথমে কেটে নেওয়া হচ্ছে কাঁচামরিচগুলো। এই ডাল বানাতে বেশি করে কাঁচামরিচ ব্যবহার করতে হবে। কাঁচামরিচ কাটা শেষ। এবার কেটে নেওয়া হচ্ছে ধনিয়া পাতা। আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাতে পারেন। এই গরমে কিন্তু বেশ কিছু শরবতের রেসিপির ভিডিও একের পর এক দেওয়া হচ্ছে। আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন। সব কিছু কাটা হয়ে গেলে এবার এগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে একটা গ্রাইন্ডারে। সব কিছু গ্রাইন্ডারে দিয়ে মিহি করে একটা পেস্ট বানানো হবে, যা একটু পরে এই রান্নায় ব্যবহার করা হবে, তাই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। গ্রাইন্ডারে সব কিছু দেওয়া হয়ে গেল। এবার এখানে দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আধা চা চামচ হলুদ গুঁড়া, এরপর দেওয়া হচ্ছে লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, সবশেষে স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। এদিকে 15 মিনিট ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালো মতন পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এই ডালটাকে রান্না করা শুরু করা হবে। এই ডালটা কিন্তু বেশ মজার হয়, সেজন্য নিরামিষ হোক কিংবা আমিষ হোক, আজকের এই ডালটা প্রত্যেক দিনের মেনুতে রান্না করতে পারবেন আশা করি। ডাল দেওয়ার পর দেওয়া হচ্ছে ব্লেন্ড করে রাখা সেই পেস্ট, যা একটু আগেই করে রাখা হয়েছে। ব্লেন্ড করা সবটুক পেস্ট দেওয়ার পর এবার ভালো মতো নেড়ে মেশানো হচ্ছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করতে হবে 15 থেকে 20 মিনিট। এতে ডালটা আস্তে ধীরে জাল হয়ে সেদ্ধ হয়ে আসবে। মাঝে মাঝে ডালটা একটু নেড়ে দেওয়া হচ্ছে যাতে নিচে লেগে না ধরে। ডালটা যখন একদম সেদ্ধ হয়ে আসবে তখন দেখতে ঠিক এরকম দেখাবে। চামচ দিয়ে নেড়ে দেখতে হবে ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে কিনা। সেদ্ধ হয়ে আসলে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো নেড়ে দেওয়া হচ্ছে যাতে ডালগুলো গলা হয়ে যায়। ডাল গলে আসলে এরকম একটা প্যানে দেওয়া হচ্ছে পরিমাণ মতন সয়াবিন তেল। এবার এই তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে 1 চা চামচ আস্ত জিরা দেওয়া হলো সবার প্রথমে। এরপর দেওয়া হচ্ছে আধা কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো মতো নেড়ে জাল করে নেওয়া হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন এরকম বাদামি হয়ে আসবে তখন এখানে দেওয়া হচ্ছে 2টা টমেটো কুচি। এবার ভালো মতো নেড়ে নেড়ে জাল করে নেওয়া হচ্ছে। টমেটো জিনিসটা কিন্তু আমার কাছে বেশ প্রিয় একটা সবজি। যে কোনো রান্নায় টমেটো দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে টমেটো ব্যবহার করা রান্না খেতে ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে পারেন। টমেটোগুলো ভালো মতন জাল করার পর এখানে দেওয়া হচ্ছে সামান্য একটু লবণ। এরপর নেড়ে আবার জাল করা হবে 1 মিনিটের মতো। তারপর এই সব কিছু দিয়ে দেওয়া হবে মসুর ডালের সাথে। মসুর ডালের রংটা কি আপনারা খেয়াল করে দেখেছেন? কি দারুণ লাগছে দেখতে। দেখতে যেমন দারুণ লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজার লাগে। তাই একবার হলেও বাসায় বানান আর দেখুন খেতে কেমন লাগে। আশা রাখছি আপনি আরও কয়েকবার এই ডালটা রান্না করে খাবেন। চুলার আঁচ এই সময় বাড়িয়ে দেওয়া হলো আর 2 থেকে 3 মিনিট জাল করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। মসুর ডালটা কিন্তু দেখতেই বেশ লোভনীয় লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন। আর আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।